হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের একটা ফার্নিচার অর্ডার ছিল, তো সেটা অলরেডি বাসায় চলে এসেছে। এই তো সেই ফার্নিচারটা। এখানে ওপরে ছিল দুইটা এরকম ড্রয়ার। ফার্নিচারটা আনার পর আমরা কিছু কিছু জিনিস একটু ভিতরে ঢুকিয়ে দেখছিলাম। আর এইখানে ছিল এই একটা পাল্লা, আর এই পাশে দুইটা পাল্লা, আর এরকম স্পেসটা ছিল ভিতরে। আমি আর আমার বোন অনেক ঘাটাঘাটি করে এরকম একটা জিনিসের হদিশ বের করেছি, তারপরে আম্মুকে কনভিন্স করেছি বানানোর জন্য। আর আমরা এইটা টোটালি আমাদের এই আলমারিটার ডিজাইনের সাথে মিল রেখে তারপর বানিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। হয়েছে কি, বাসায় এখন আর পড়ার টেবিলে আমার বিন্দুমাত্র পড়া হয় না। মানে হয় বিছানায় পড়তে বসি, নয়তো ডাইনিং টেবিলে পড়তে বসি। মানে নিজেকে খুব বড় বড় মনে হয়। আর এর জন্যই এই জিনিসটাকে বানানো। তো পুরনো পড়ার টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়ে এইটাকে বানিয়ে নিয়ে এসে জায়গা দিলাম। আর এখন এটাকে একটু মুছে নিচ্ছি। আমি আমার সমস্ত বই খাতা সব কিছু এটার মধ্যে একটু ঢুকাবো। আর বই খাতা এগুলো সব কিছু ঢুকাতে যেয়ে আমার পুরো মাথা পাগল হয়ে যাচ্ছিল। বিকজ প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে কি রাখবো না রাখবো, আবার এই খাতাগুলো কোথায় রাখলে ভালো হবে, এই আর কি। তাই আমি ফার্স্টে করলাম কি, বইগুলোকে আলাদা করে নিলাম, যে বইগুলোকে আগে আলাদা করে নিই, দেন খাতাগুলোকে আলাদা করি, অ্যান্ড এগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে ফেলি। আর শুধু কি বই খাতাগুলোকে রাখা, আমাদের মতো স্মৃতি পাগল মানুষের ড্রয়ার ভর্তি এরকম জিনিস থাকে। এইখানে অনেক স্টেশনারি আইটেম তো ছিলই, তার সাথে ছিল এক গাঁঠি স্মৃতি। এই যেমন এই ডায়েরিটা, এর মধ্যে আমার প্রচুর লেখা আছে। এই লেখাগুলো আমার পার্সোনাল ডায়েরি আর কি। তারপর এখানে ছিল কিছু গিফটের আইটেম, কালারিং পেন, বিভিন্ন রকমের বুকমার্ক যেগুলো আমি কালেক্ট করি বিভিন্ন গেঞ্জি থেকে, বা নতুন কোনো ব্যাগ হলে সেগুলোর মধ্যে যে কার্ড পাওয়া যায় সেগুলো সব এনে রেখে দিই। আমি ওগুলোকে বুকমার্ক হিসেবে ইউজ করি। তারপর এই যে এই রাবারটা, আমার এগুলো খুব কিউট লাগে, আমি ইউজ করি না, বাট এগুলোকে রেখে দিই। বললাম না স্মৃতি পাগল মানুষ। এই যে এখানে হচ্ছে কাঁচা চা পাতা, আমি শ্রীমঙ্গল ঘুরতে যেয়ে গাছ থেকে এরকম কিছু চা পাতা নিয়ে এসেছিলাম, সেগুলোকে এভাবে ডায়েরির ভেতরে করে রেখে দিয়েছি। শুকনো ফুল, মানে আমার কাছে এমনও জিনিস নেই যে যেটা নেই। এমনও আছে কোনো একটা চকলেট আমি ফার্স্ট খেলাম, খাওয়ার পর আমার খুব ভালো লাগলো, আমি সেটাও রেখে দেই। দেন ইউনিভার্সিটি লাইফে আমাদের একটা সাবজেক্ট ছিল আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। ওইটার যে সমস্ত প্র্যাকটিক্যাল আমি করেছিলাম, যেমন কার্ড কোলাজ, সেগুলোও আমি যত্ন করে রেখে দিয়েছি। তো এই তো এখন আমার এই জিনিসটাকে পুরোপুরি গোছানো শেষ। এইটার ওপরটাকে একটু ডেকোরেশন করে নেব। আর তার জন্য এই যে মানি প্ল্যান্ট গাছ, আমি যেটাকে বহু কষ্টে যত্ন করে ঠিক করে রেখেছি, লালন পালন করছি। আর ওই পাশে দিয়েছি কিছু বই, আর এখানে একটা সাইকেল, আর হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। তো বেসিক্যালি এইভাবে সাজানো হয়েছে পুরাটা। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সেই দিন সকালে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেড আর এগ, বিকজ আজকে আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান না, অ্যাকচুয়ালি আমার কাজিন আসবে। সো হালকা পাতলা নাস্তা করে আমরা কাজে লেগে পড়েছি। আর এখানে আমি ফার্স্টেই এই চিকেন ড্রামস্টিক্সগুলোকে ভালো করে মেখে নিয়েছি মশলা দিয়ে, এগুলোর তান্দুরি চিকেন বানাবো। আর এখন মিল্ক বয়েল করে নিচ্ছি কুনাফার জন্য। এখানে আমার বোন টেবিলটাকে সুন্দরভাবে সেট আপ করে নিয়েছে। আর মিল্ক বয়েল হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সেমাইটাকে ভেজে নিচ্ছি। যেহেতু দাওয়াত ছিল, তাই এখানে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম। আমি এই জায়গায় আম্মুকে তেঁতুল গুলিয়ে দিচ্ছি, আম্মু টক বেগুন বানাবে এই জন্য। আর আমার কুনাফার সব কিছু রেডি, তাই আমি এটাকে এখন সেট করে নিচ্ছি। এইটা ছিল কুনাফার মেইন লুক। আর আমার কাজিনসরা অলরেডি চলে এসেছে এখানে, তাই আমি চিকেন ড্রামস্টিক্সগুলোকে ভালোভাবে তাওয়ায় ফ্রাই করে নিচ্ছিলাম।
আমার কাজিন আপু হচ্ছে ওর হাজব্যান্ডের কাছে পর্তুগাল চলে যাবে। তো আপুর সাথে তো আমাদের আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই, তাই ভাবলাম আজকের দিনটাকে একটু এনজয় করি আমরা সবাই একসাথে। আমরা আসলেই আপুকে অনেক মিস করব, বিকজ আমি আর আমার বোন দুজনেই আপুর সাথে অনেক সময় কাটিয়েছি। আমরা কত রাত যে একসাথে বসে গল্প করেছি, দেন ছবি তুলেছি, কত পাগলামি করেছি আল্লাহ জানে। আর এখানে আমার টেবিল অলরেডি সাজানো হয়ে গেছে। আর আজকের লাঞ্চ মেনুর মধ্যে ছিল কাবাব, টক বেগুন, ডিমের কোরমা, চিকেন তান্দুরি, বিফ অ্যান্ড পোলাও। তারপর এখানে আমি আপুকে নিয়ে একটু পার্লারে চলে এসেছিলাম। আপু বাইরে যাওয়ার আগে হেয়ার কাট করে যেতে চাচ্ছিলেন, এই জন্য। তারপর বাইরে থেকে এসে আমি এখানে সবার জন্য চা বানাচ্ছিলাম। তারপর আমরা এখানে একটু ইভিনিং স্ন্যাক্স খেলাম, সবাই একসাথে অনেক রকমের গল্প করলাম। এগুলো মেমোরিজ হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।